এই বিপদের সময় তুমি কেন আমার সঙ্গে কথা বলছো? ঋষি প্রবাদ ধরে বলছি, তুমি তোমার এই নবীন বয়সে তুমি বিধবা শাশুড়ি দেখি দাও না আমার বাবাকে, একবার আমার মাকে দেখে দাও। ওরে আঙুলে হতে পড়ে চির বিশ্ব, তুমি আমার জন্য রান্না করেছো, তুমি আমার জাতিয়ে তোলনি। জানিনা বিহুলা তোমার হস্তে রান্না আমার ভাগ্যে হবে কিনা, তাই আমি শেষবারের মতো তোমার হস্তে রান্না খাবো। ও নিশ্চয়ই দয়া, না জানি হয়তো বিহুলার হস্তে রান্না আমার ভাগ্যে জুটবে কিনা, তাই আমি বিহুলার হস্তে রান্না খাবো। আমি তোমার হস্তে রান্না খাবো। তোমার হস্তে রান্না আমার খাওয়া হলো না, যে আমি মুখের মধ্যে খাবার তুলে দিতে গেছি, আমার মুখের মধ্যে কে যেন অদূর থেকে লাগতে পেরে আমার খাবারটাকে কেড়ে নিয়েছে। ওগো আমার জীবনের সঙ্গী, ওগো আমার বিদ্যাধরী, ওগো আমার প্রিয়তম, তুমি এত নিষ্ঠুর, তুমি একজন এতই পাশা। আমি তোমাকে বিবাহের পরে বড় ভালোবেসেছিলাম, আমি তোমার এই বুকের মধ্যে জায়গা দিয়েছিলাম।
আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? তুমি শুধু এবার আমার সঙ্গে কথা বলো। আমার ভালোবাসার প্রতিদান তুমি এই দিলে একেবারে শুধু তুমি দয়া করে আমার সঙ্গে কথা বলো। ও একবার করে যাগো বালি আমার গলাটা যেন শুকিয়ে আসে। আমি যেন বড্ড জল পিপাসা পেয়েছি। আমার গ্রামবাসী আত্মীয় স্বজন আমার প্রজাপন, আমার এই কণ্ঠকে আপনারা কেউ শুনতে পাচ্ছেন না। দিদা দিদা আমার এক গ্লাস জল না, আমার কথা কেউ শুনতে পাবে না। যেই নাকি আমার জীবনের সঙ্গী, যাকে নাকি মনে প্রাণ হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, সেই তো আমার অভিমান করেছি। আমার বন্ধু, আমার গ্রামবাসী আত্মীয় স্বজন, আমার বাবা মাকে বিমানটাকে সারা দিতে হয়তো কে যেন আমাকে অদূর থেকে লখায় লখায় করে রাখছে। আমার চোখটা দিয়ে যেন অন্ধকার হয়ে আসে। ঠাকুর, তুমি আমাকে হৃদয় বলছে জায়গা, তোমার চরণে আমার ঠাই দিও। আমার চকচকির মায়েরা,
আমার এই কথা যদি আপনাদের কানে পৌঁছায়, শুধু একবার দয়া করে উত্তরে দেবেন মা, যাতে করে গোবিন্দর কাছে গিয়ে আমার এই আত্মাটুকু শান্তি পায়। একেবারে বদনি ভরে উত্তরে দেবে। ও প্রাণী যায় মহাগো আমি যেন নিদ্রাতে মগ্ন হয়েছিলাম ঠাকুর, আমার নিদ্রা ভঙ্গ হয়েছে। কি বাসর ঘর যেন অন্ধকার, কি করি? না না, সর্বপ্রথমে আমি বাসর ঘরে বাতি জ্বলাই না কেন? ওকে ভালো মনের বাতি ও